আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু বিদিল্লাহি সলিন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আনতাল গাফুরুর রহিম রহমানুর রহিম। তবে যাই হোক বুজুর্গগণ, ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাসায় রেখেছি বলে দেখা দিতে পারছি আর আপনারা দেখতে পারছি, তাই যেটা দোয়া করবেন। সেই জন্য বলছি যে প্রত্যেকজন মানুষ আসে এক বিশ্বের ঠেলা দুনিয়াতে আসে, আরেক বিশ্বে মানুষ দুনিয়াতে মৃত্যু হয়। যে কোনো একটা বিশ্বের তরবে মানুষ দুনিয়াতে মৃত্যু হয় আর এক বিশ্বে দুনিয়াতে আসে। এক বিষ ওঠার পরেই ভাওনা ধরে দুনিয়াতে আসার জন্য আর তার মিলন হওয়ার জন্য, আর এই বিশ্বের সুরেই আবার ভাওনা ধরে যাওয়ার জন্য আর মাটির সাথে মিলন হওয়ার জন্য। এক বিবির সাথে মিলন, আরেক মাটির সাথে মিলন। এই দুনিয়ার যতই না কিছু ছিল, সবে একই হালত। ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে বলেছে গরিবের থেকে ধনীর থেকে 500 বছর আগে গরিব জান্নাত যাবে। কেন যাবে আর কেন তারা যেতে পারবে না? তারার দিন কি, তারার মন কি, তারা দিল কি, তাদের পরিকল্পনা কি, তাদের মুখোশ কি? তারা এতটুকু ধনী হয়েছে দুনিয়ার ভিতরে, ধনী নিয়ে যেতে পারে, কেন যেতে পারবে না? তাদের এত বড় মানুষ, এত ধন সম্পত্তিওয়ালা মানুষ কেন আবার পাশানে পড়লো? কারণ কি? তার কারণটা বুঝতে চাচ্ছি। আপনার কাছে যদি জানা থাকে বুঝাই দিবেন। আমি যেমন বুঝতে পারছি আমি সেমন বলবো, আমার জ্ঞানে যতটুকু ধরছে অতটুকু বলবো। যেমন নাকি বলতে পারছে যে আইন কানুনের ভিতরে যেমন আইন কানুন চালাচ্ছে। ধরেন উদাহরণ দিচ্ছি, আলিম আর মোল্লা আর মুসল্লি। আলিম থেকে মোল্লা, মোল্লা থেকে আলিম, আর আলিমে থেকে মুসল্লি। যদি মুসল্লি না হয় তো মোল্লা চলতে পারবে না, যদি মোল্লা না হয় আলিম হতে পারবে না। তেমন আলিম, মোল্লা, মুসল্লি। মুসল্লির দরবারে দুয়া দিয়া আলিম হইতে পারে, আর মোল্লা বনতে পারে, আলিমের নিচে মোল্লা বনতে পারে। আর শিক্ষার চকিদারি। তারপরে দেয়া মুসল্লি শিক্ষার জন্য বা আল্লাহর দিনের জন্য পাগল হয়ে যেতে পারে, কিন্তু আলিম হইতে পারে না। মুসল্লি এমনও মুসল্লি আছে তো যতটুকু জানি না জানা পরেও যতটুকু বিশ্বাস করে অতটুকুর জন্য সে পাগল হয়ে যেতে পারে, কিন্তু একজন আলিম সহজে পাগল হতে পারে না, একজন মোল্লা সহজে পাগল হতে পারে না, একজন মুসল্লি পাগল হয়ে যেতে পারে। কারণ পাগল যদি নাই হইতো তাদের এই বড় বানায় কখনো রাখতো না, তাদের এই সম্মান কখনো করতো না, তাদের ইজ্জত কখনো দিত না, তারা আলিম সমাজে মধ্যে উৎপাদন করবার জন্য কখনো দিত না। সেই জন্যে তারা কথা শুনে, ইলিম শুনে, ইমানের হালত শুনে তার দিল উজ্জ্বলা হয়ে যায়, সেই জন্যে পাগল হয়ে যেতে পারে। কিন্তু একজন আলিম পাগল হতে পারে না। আর মুসল্লি যে কোনো ক্ষেত্রে পাগল হয়ে যেতে পারে, কিন্তু একটা আলিম সহজে পাগল হতে পারে না, একজন মুসল্লি পাগল হয়ে যেতে পারে। ধন্যবাদ, বেদবি মাফ করবেন, আর যদি জানা থাকেন বলে দিবেন। তো বলেছে যে আমি সারা বছরই আমি দিয়েছি, দান করেছি, সারা বছর আমি দান করেছি, কেন আমি যাব না? আমি ইলিম ছাড়াই আমি জান্নাতে যাব। বলছে শোনো শেখ আমেরা, শোনো, তোমরা বছর বড়াই বলছো, শেখ হামদান, শেখ মাহমদ, শেখ হামদান, আরও কত কত ধনী মানুষ আছে, তারা বছর বড়াই প্রত্যেক দিন এমনই ভিডিও করে, প্রত্যেক দিন তোমরা ভিডিও শুনতে পারি, প্রত্যেক দিন তোমরা গ্যাপ দিতে থাকো, প্রত্যেক দিন দিতে থাকো, কিন্তু এই পর্যন্ত আসতে পারে নাই। কিন্তু আমি কি বলবো তোমাদের, এতটুকু বলতে চাই না, তোমরা মন খারাপ হয়ে যেতে পারে, কারণ মন খারাপ করতে চাই না। যেটাই বলছে যে একজন মৃত্যু হওয়ার পর যে একজনের বলা যাক যে তোমার এই মানুষটা যখন ছিল কেমন ছিল, তো সবাই বলে যে খুব ভালো ছিল। তো সবাই ভালোর খবর নিয়ে দুনিয়াতে বিদায় নয়,
আরও বলছে যে কেউ যদি কোনো কিছু জানাও থাকো তাও এটা গোপন করো, তো এটা কী করো, গোপন করো। খারাপের লক্ষণটা ভালো মন্দ সবেরই থাকে, তো যাওয়ার সময় তারে ভালোই বলো, যাওয়ার সময়ে তারে ভালোই বলো, আর খারাপের লক্ষণটা তারা গোপন করো। কারণ এখন তো আর তার উপরে কি শাসন করবা, শাসনের জায়গায় চলে গেছে, এখন আর শাসন করার জায়গা নাই, কারণ তোমার দ্বারা তার শাসন করা যাবে না। যতটুকু সময় ছিল অতটুকু সময় পারছো না, যখন এখন শাসন করা যাবে না, সেই জন্য তুমি এটা গোপন করো, সেই জন্য এটা তুমি গোপন করো। আর যদি বেশি প্রকাশা করতে চাও তাহলে তোমার জামালা হতে পারে, সেটা হইলে মানুষের দেখা দেখি ভাবনা। তো এগুলি কথার মধ্যে বহুত ভের থাকে, বহুত কথাগুলো ভের থাকে, তো অতটুকু আমি জানি না। ধন্যবাদ, শুক্রিয়া। তবে ভালোটাও নিয়ে যেতে পারে, মন্দটাও নিয়ে যেতে পারে। আর এত এত মানুষের ভিতরে জানাজারের সবাই তো আর বলতে পারে না, দেখা দেখি বলছে হ্যাঁ সবাই খুব ভালো মানুষ ছিল। তো একজন মানুষের কেউ না কেউ বলছে যে আমার তো খুব ঝামেলা করেছিল, তো ওর কথাটা মনে মনে রাখলো। আর যদি এক প্রকাশা করে তো সারা রাজ্যে ধরবে। তো ভালো মানুষ সবাই বললাম ভালো মানুষ, তুমি এত খারাপ বন্যে ওলাকে, সেই জন্যে সেই খারাপ হয়ে যাবে লোকজনের কাছে। সেই জন্যে নিজের কাছে নিজের পাওনাটা ডেকে রাখলে, হকিকতটা ডেকে রেখে দিয়েছে, গোপন করছে, নিজের হকটাও গোপন করে রাখছে। এখন তার উপরে আর চালানোর জন্য আর সময় ছিল না। আর যারা সময় করেছিল তারা জাহিলি বলবে, সব লোকজনে কি বলবে, জাহিল বলবে, কিন্তু কাম করেছে জাহিল, কিন্তু হকিকত করে নাই, তার জন্যে লাগিয়েছে। এই জন্য বলছে সবাই ভালো কাজ করতে পারে না। তুমি বছর বড়ায় তুমি রিলিফ দিতে পারো, কিন্তু তুমি সময়তে যদি রিলিফ দিতে না পারো এক জায়গাতেই, কোনো দিন হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিনে এগুলি কথা বহুত আরও সস্তা লম্বা। সুলাইমান নবী পেগাম্বরে বলছেন যে আমি সারা দুনিয়ায় আমি খাওয়াই নেব, যে আল্লাহর কাছে সহায় ছিল না। আর আল্লাহর এমন একটা জানোয়ার রেখেছে, একটা মাছের পেটে দানা দিতে পারে নাই, এমনও খেলা দেখেছি আর শুনেছি। এতটুকু বলতে চাই না। তো গতিকে তোমাদের যত গ্যাপ দিয়েছো, যতগুলো কথা বলেছো, আমি কিন্তু তোমাদের সঙ্গে অভিনয় করতে আমি জানি না, মিথ্যা বলতে জানি না। আগে ভিডিওটা বলছি যে মিথ্যা বলবে সে প্রধান ধনী হতে পারবে, আর যে সত্য বলবে তার কথাটাই গরিব কাঙ্গালের রাস্তায় চলবে। 500 বছরে ইবাদত করে সে বলছিল যে আমি 500 বছর ইবাদত করেছি, আল্লাহ হুকুম করছে এই ফেরেশতা চল তারে বেহেশতে নিয়ে আস। তখন বেহেশতের কথা শুনে টিকিট দিয়ে যখন বলছে এই তোমাকে টিকিট আসছে তুমি বেহেশতে যাওয়ার জন্য, এই তোমার কথা বেহেশতে যাব, 500 বছর আমি ইবাদত করেছি, আমি তোমার কথায় কেন যাব, যে আমি আল্লাহর হুকুমে আসছি, এই তোমার আল্লাহর হুকুমে আসছ, আমাকে আল্লাহ বলতে জানে না, তুমি আল্লাহ হুকুমে আছ, তোমার কথা কেন যাব। তখন কতক্ষণ সময় চলে যায়, আর কতক্ষণ পরে আসে ঠিক আছে, তোমাকে বলছে এখন দুজকে যাওয়ার জন্য, হেই আমাকে এত 500 বছর ইবাদত করার পরে আমাকে দুজকে বলছে আমি এখনই যাব। তো রওনা দিলে দুজকে যাওয়ার জন্য। তখন আল্লাহ দেখে হাসে। তখন দুজকে যখন যায় তখন বলছে দুজকে নিতে দরকার না, দুজকে আশেপাশে অল্প সময় ঘুরাই নিবি।